সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামত খুবই নিকটবর্তী হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন কিয়ামত আসার পূর্ব লক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমার জন্ম আর কিয়ামত পাশাপাশি, দুইটা আঙ্গুল উঁচু করে দেখালেন, এটা আমি আর এটা কিয়ামত। এই মধ্যম আঙ্গুল কতটুকুন বেশি? অল্পটুক, তাই না? এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাই হলো কিয়ামতের একটা কি আলামত। কথা বুঝলেন? আর তিনি হচ্ছেন শেষ নবী, তার মানে কিয়ামত আসতে বেশি দেরি নাই, এটা বিশ্বাস করেন। তো এতটুকুনি যদি ১৫০০ বছর হয়, তাহলে আপনি কি করে বলতে পারেন যে ইমাম মাহদী চলে এসেছে, এই যে কিয়ামত হয়ে যাবে এত সালে? জি না, কবে হবে কখন হবে এই জ্ঞান শুধু কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের পূর্ব লক্ষণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাকারাবুজ জামান, সময় খাটো হয়ে আসবে। সময় কি হয়ে আসবে? খাটো। এই দেখেন সেদিন ২০০০ সাল গেল, এখন ২০২৫ সাল। সাল আসতে দেরি হচ্ছে কিন্তু যেতে দেরি। সেদিনই জুমার সালাত আদায় করলেন, দুদিন পর আবার মনে হলো যে সেদিনই তো জুমা আদায় করলাম। কথা বুঝেননি? সময়টা কি হয়ে যাচ্ছে? খাটো। এটা হলো কিয়ামতের কি আলামত। ইয়াতাকারাবুজ জামান, সময় খাটো হয়ে যাবে। ওয়াইকবাজুল ইলম, মানুষের নিকট থেকে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। ওয়াতাজহারুল ফিতনা, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। ওয়ায়ুলকাশ শুহ, মানুষের ভিতরে কৃপণতা দেখা দিবে। মানুষ দিন ধর্মের ব্যাপারে দান সদকা করবে না, মানুষের ভিতরে কৃপণতা দেখা দিবে। জনকল্যাণে নিজেকে কোরবানি দিবে না, মানুষের ভিতরে কৃপণতা বেশি বেশি দেখা দিবে। ওয়াকসরাল হারাজ, খুন খারাপি বেশি হবে, রক্তপাত বেশি হবে, মারামারি বেশি হবে, সমাজে দাঙ্গামা হাঙ্গামা বেশি হবে, বিশৃঙ্খলা বেশি হবে, মারামারি রক্তপাত বেশি হবে। এটা যখন হবে এগুলি, তখন বুঝতে হবে কিয়ামত অতীব নিকটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমুন, যতদিন না মানুষের উপরে একটা দিন আসবে, একটা সময় আসবে, একটা যুগ আসবে, লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, এমন একটা সময় আসবে, এত খারাপ সময়, যেই সময় হত্যাকারী ব্যক্তি বলতে পারবে না আমি লোকটাকে কেন মেরে ফেললাম, যে মারা যাবে সেও বলতে পারবে না আমাকে কেন মারা হলো। এমন একটা পরিস্থিতি চলে আসবে। আল কাতিলু আল মাকতুলু ফিন্নার, উভয়ে জাহান্নামে যাবে। উভয়ে কোথায় যাবে? বুঝেননি মনে হয়? বক্তব্য দিতেও ব্রেন বুদ্ধি লাগে, আবার বক্তব্য বুঝতেও কি লাগে? ব্রেন বুদ্ধি লাগে। আচ্ছা, আপনি বলবেন যে হত্যাকারী না হয় জাহান্নামে গেল, কিন্তু যে হত্যা হয়ে গেল, মারা গেল, সে জাহান্নামী কেন? প্রশ্ন আসতে পারে না? আল্লাহর নবী কি বলছেন? এমন একটা সময় আসবে যে মানুষের উপরে মানুষ হত্যা করবে, হত্যাকারী বলতে পারবে না আমি কেন হত্যা করলাম, আর যে নিহত হয়ে গেল সেও বলতে পারবে না আমাকে কেন মারা হলো। রাসূল বলছেন দুজনেই কোথায় যাবে? হ্যাঁ,
জাহান্নামে। দুজনেই কোথায় যাবে? এখন কথা যে যে হত্যা করলো সে নয় অপরাধী, যে ও হত্যাকারী, এই জন্য কোথায় যাবে? কিন্তু যাকে মেরে ফেলা হলো ওর কি অপরাধ? কথা এটাই তো প্রশ্ন। কি অপরাধ জানেন? ও নিয়ত করেছিল যে ওকে আমি আগে মারবো, কিন্তু শক্তিতে পারেনি। যার শক্তি বেশি, কৌশল বেশি, সে আগে মেরে দিয়েছে। কথা বুঝেননি? কিন্তু যে মারা গেল তারও নিয়ত ছিল কি আমি ওকে মারবো। কথা বুঝেননি? মানুষ হবে পশু প্রাণীর মতো, কারো হিতাহিত জ্ঞান থাকবে না। সমাজে যখন এরকম পরিস্থিতি চলে আসবে তখন বুঝতে হবে কিয়ামত আসতে বেশি দেরি নাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইয়াকতুলা রাজুলু জারাহু, যতদিন না মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, ওয়াখাহু, ভাই তার ভাইকে হত্যা করবে। আল্লাহর নবী বলতে বলতে বলছেন, ও আবাহু, সন্তান তার বাপকে হত্যা করে ফেলবে। বাংলাদেশে কোন ইতিহাস ঘটেছে যে ভাই ভাইকে হত্যা করেছে, সন্তান বাপকে হত্যা করেছে? ঘটেছে, আরো ঘটবে। গ্রামে গ্রামে ছেয়ে যাবে যে সন্তান বাপকে হত্যা করবে। সন্তান বলবে যে সুজুকি জিক্সার কিনে দিতে হবে, বাপ দিবে না, তখন মেরে দিবে। কথা বুঝে নেব না? আমাকে পাখি ড্রেস কিনে দিতে হবে, দিবে না, ও বাপকে মেরে দিবে। আমাকে অমুক ছেলের সাথে বিবাহ না দিলে আমি জীবন রাখবো না। তো রাখেনি, বাপকেও মেরে দিছে। বিয়েই দিবি না, তোকে আর বাঁচে রাখা লাভ কি? দিলাম। কথা বুঝে নিব না? মানুষ হবে পশু প্রাণী, এদের হিতাহিত জ্ঞান থাকবে না। দুনিয়াবি সৌন্দর্যতা এমন ভাবে ধরে নিবে তাদের হিতাহিত জ্ঞান থাকবে না। পরিস্থিতি কত জটিল কঠিন হবে বুঝতে পারছেন? যে প্রতিবেশী আর এক প্রতিবেশীকে মেরে দিবে। একটা ভাই তার মায়ের পেটের ভাইকে কি করে দিবে? 1 কাঠা 2 কাঠা 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, মেরে দিছে একটা বাড়ি মাথাতে, কি হয়ে গেছে? কথা বুঝেন নিব না? অথচ 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব। যদি মানুষ হতো এই ভাইটা, তাহলে সে বলতো যাক আরো 5 শতক খা, সমস্যা কি, রিজিকের মালিক আল্লাহ, আমিও অন্যভাবে খাবো। কিন্তু 1 শতক জমির জন্য ভাইকে মাথায় বাড়ি দিয়ে কি করে দিল? কি করে দিল? মেরে দিল। আল্লাহর নবী বলছেন ভাই ভাইকে কি করে দিবে? একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে হত্যা করবে, বলবে যে এই দিক দিয়ে তোকে গাড়ি নিয়ে যেতে দিব না। তারপরও গেছে, কথা কাটাকাটি হতে এক পর্যায়ে হাতে লাঠি, আর এখন লাঠি না, এখন তরবারি বের করে মানুষ। কথা বুঝে নিব না? মানুষ কত পশু প্রাণী, মানুষ কত পশু প্রাণী উগ্র হয়ে গেছে। এখন কথা কাটাকাটি একটু হতেই একজন আর একজনের উপরে আক্রমণ করে বসছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্তপাত ঘটায় ফেলছে। এগুলো হচ্ছে এক একটা কিয়ামতের কি আলামত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, তোমাদের সমাজের এলাকার যুগের কি হবে? ইউশিক আইয়াতিয়া ইগরবালুন নাস ফি গরবালাতান তাবকিহু সালাতুম মিনান নাস কদ মারিজাত উহুদুহুম ওয়া মানাতুহুম ফাখতালাফু। মানুষের উপরে নির্যাতন চাপিয়ে দেওয়া হবে, মানুষ নির্যাতন হতে থাকবে, মানুষের ভিতরে ওয়াদা থাকবে না, আমানতদারিতা থাকবে না, মানুষের উপর নির্যাতন চাপিয়ে দেওয়া হবে। আজকে নির্যাতন হচ্ছে, মানুষ কোর্ট কাচারিতে বিচার পায় না, বাপ দাদা থেকে একটা বিচার চলছেই তো চলছে, বিচারের রায় হচ্ছে না। আপনি দিনাজপুর বিরলে একটা ঘটনা ঘটেছে, কোনো একটা 2 দলের দ্বন্দ্ব হয়েছে, আপনি সেদিন ছিলেন রাজশাহী, বিরলেই ছিলেন না, আপনি সেদিন ছিলেন রাজশাহী, অথচ পরিস্থিতি এত জটিল ও কঠিন, শুধু আপনি একটা দল করেন তাই আপনি স্পটেই ছিলেন না, ঘটনার দিনে ছিলেন না, ঘটনার জায়গায় ছিলেন না, ওই জেলাতেই ছিলেন না, ওই দিন ছিলেন রাজশাহী, অথচ আপনি 1 নাম্বার আসামি হয়ে বসে আছেন। কথা বুঝেননি? মানুষের উপরে অত্যাচার চাপিয়ে দেওয়া হবে।
আপনি নিজেই বুঝতে পারবেন না আমি কিভাবে ফাঁসির আসামি হয়ে গেলাম, কিভাবে আমাকে 20 বছর জেল দেওয়া হলো। না হলে এদেশের আলেম ওলামাকে এইভাবে এই জালেমেরা যুগের পর যুগ জেলে বন্দি করে রাখতে পারত? কথা বুঝেননি? মানুষের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন এগুলি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। কতদিন? হাত্তা ইয়াকুনা আসআদুন নাস বিদ-দুনিয়া লোকা ইবনে লোকা, যতদিন না দুনিয়ার জীবনে গ্রামের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা হবে ইতর শ্রেণীর মানুষ। আল্লাহর নবী বলছেন এমন একটা সময় চলে আসবে যেই রাষ্ট্রের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এরা হবে ইতর শ্রেণীর। কি শ্রেণীর? নেতা হবে কি শ্রেণীর? ইতর শ্রেণীর। এরা হালাল হারাম বিবেচনা করবে না। যেমনি জম্মের জনগণের টাকা চুরি করা করবে, তেমনি জম্মের গাঁজাও খাবে। এরা হবে ইতর শ্রেণীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যেই সময় যারা নেতৃত্ব দিবে তারা হবে ইতর। তারা কি? লুকা ইবনে লুকা, ইতরের বাচ্চা ইতর। এটা আল্লাহর নবী বলছেন। এদের হিদায়াত জ্ঞান থাকবে না, এদের কোনো ইসলামী জ্ঞান থাকবে না। এটা একটা পরিস্থিতি, যেই সমাজে ইতর শ্রেণীর মানুষ নেতা হবে বেশি বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জনগণের সামনে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বলছেন, মাতা সাত, আল্লাহর নবী কিয়ামত কখন হবে? তখন আল্লাহর নবী বলছেন, ইযা দুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সাত, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত হবে। লোকটা বললেন, কাইফা ইযাতুহা, আল্লাহর নবী কিভাবে আমানত নষ্ট হয়? তখন আল্লাহর নবী বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাত, যখন কাজের দায়িত্ব অযোগ্য লোকের হাতে চলে যাবে, যখন যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসবে, যখন কাজের দায়িত্ব অপদার্থ নিকৃষ্ট ইতর ব্যক্তির হাতে দেওয়া হবে, তখন বুঝতে হবে কিয়ামত আসতে বেশি দেরি নাই। আজকে সব জায়গাতে প্রায় দেখবেন অযোগ্য, সব জায়গাতে যে যেখানে। ওই মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, প্রতিষ্ঠানের হেডমাস্টার বলেন, এমপি বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, বক্তা বলেন, যে যেখানে দায়িত্বশীল প্রায় অযোগ্য, প্রায় ইতর শ্রেণীর মানুষ। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাকে। যে যেখানে আছে নিকৃষ্ট লোক বসে আছে, দেখবেন। দেখেন, আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে যে প্রত্যেকটা জায়গাতে ইতর মার্কা লোক বসে থাকবে। কি মার্কা? ইতর। তো দেখেন, আপনার মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল কিসের? মাদ্রাসার প্রিন্সিপাল মানে বুঝেন তো, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আল খাল্লা জুব্বা সব ঠিক আছে, 5 ওয়াক্ত সালাতও আদায় করে, আবার 2 বার হজ করে এসেছে, মুখে তো দাড়ি আছে, দাড়ি